একটু হিসাব করলে দেখবেন যে আপনার জীবনের প্রায় অর্ধেকটা সময় চলে গেছে। আমরা আসলে কতদিনই বা বাঁচব? তো আপনি যদি একটু হিসাব করে দেখেন যে এই জীবনে কি করলাম এবং যতটুকু সময়টা গেছে ওই সময়টা কিন্তু আমাদের লাইফের বেস্ট সময় ছিল। মানে ওই সময়টাতে আমাদের টেনশন ছিল না। যেহেতু ১৭ সরি ১৫ থেকে ১৬ বছর তেমন আমাদের কোনো প্যারা থাকে না যে আমাদের ইনকাম লাগবে বা এই লাগবে সেই লাগবে। ওই সময়টা আমরা ঘুমিয়ে খেলায় ফেলায় কাটায় দিই। তো সবচেয়ে বেশি এনার্জি কিন্তু আমাদের ১৮ থেকে ম্যাক্স ৩৫ অতটুকুই থাকে। তারপরে কিন্তু ধীরে, ধীরে শরীর কমতে স্টার্ট করে। শরীরে এনার্জি কমতে স্টার্ট করে। সো আমাদের টেস্ট চেঞ্জ হয়। একটা সময় হয়তো আমরা কেক খাইতে অনেক বেশি পছন্দ করতাম বা চকোলেট খাইতে অনেক বেশি পছন্দ করতাম। এখন হয়তো ভাল লাগে না। সো আপনি যদি একটু হিসাব করে দেখেন যে আমাদের লাইফের অর্ধেকটা সময় শেষ হয়ে গেছে এবং বেস্ট যে সময়টা ওইটা চলে গেছে। এখন সামনে আরো যত সময় আসবে ওই সময়টা আমাদের উইক সময়। মানে হচ্ছে আমরা বুড়া হব, দেন হচ্ছে আমাদের টেস্টগুলা চেঞ্জ হয়ে যাবে। আমাদের এইটা ভাল লাগবে না, আমাদের ওইটা করতে ভাল লাগবে না। দিন, দিন শখ কমতে থাকবে। তখন দেখবেন আপনি যেই সব শখ আপনার আগে ছিল ওগুলো এখন নাই। যেগুলো আপনি হয়তো ভাবতেন যে এখন না আমি পরে করব বা পরে খাবো, সেই টেস্টেই হয়তো এখন আর আপনার মধ্যে নাই। এখন এই পর্যায়ে আপনার ২ টা জিনিস ভাবা উচিত যে আমি আমার আখিরাতের জন্য কি করছি এবং 2nd আমি আমার দুনিয়াতে আমি আমার জন্য কি করছি। আমি কি সারা জীবন শুধু এইটাই বললাম যে আমি এখন না আমি পরে করব, পরে খাবো, পরে ঘুরবো, পরে এনজয় করব, নাকি আমি এনজয় করছি বা হচ্ছে আমি আমল করি বা করছি। তখন আপনার কাছে মনে হবে যে সঞ্চয়টাই সবকিছু না। তখন আপনার কাছে মনে হবে আমরা যে ইনকাম করি সুখের জন্য, এনজয় করার জন্য। ভাই এনজয় মানে এই না যে আপনি হারাম কোনো কাজে লিপ্ত হচ্ছেন। এনজয় মানে হচ্ছে হালাল ভাবেও তো করা যায়। ফ্যামিলি নিয়ে কিন্তু মানে ঘুরতেও কিন্তু যাওয়া যায়। যেটা হয়তো আপনি এত বছর করেন নাই। হয়তো আপনার পছন্দের একটা খাবার আছে কিন্তু ওইটা হয়তো আপনি খান নাই যে এখন না, এখন খাইলে আমার টাকাটা ওয়েস্ট হবে আমি পরে খাবো। হয়তো সেটার টেস্টও এখন আপনার নাই। সো আমি আপনাদেরকে একটু রিমাইন্ড করাতে চাই যে একটু ভাবেন, দেখেন আপনার লাইফের অর্ধেকটা সময় চলে গেছে। একটু ভাবেন নিজের জন্য কি করছেন? আখিরাতের জন্য নিজের জন্য কি করছেন? যদি কিছু না করে থাকেন, এখনই করা স্টার্ট করেন। এখনই যদি শখ থাকে সেগুলো পূরণ করেন সাধ্যের মধ্যে। না হয় একটা সময় যখন ৪০ হবো বা ৪৫ হইব বা ধরেন ৫০ তখন কিন্তু শখ কিচ্ছু নাই। ওই পান খাবেন বইয়া, বইয়া। আর আর খালি কি মানে আমার দাঁড়া ব্যথা, আমার মাজা ব্যথা, আমার পাও ব্যথা, আমার হাঁটু ব্যথা। তখন কিন্তু এইসব বলা ছাড়া আর কোনো ওয়ে থাকবো না। তাই এখন যেই জমানো পরে করবো বলে আটকে রাখছেন বা করেন না, যদি সাধ্য থাকে এখনই করেন, আমল করেন, আল্লাহর সাথে নিজের সম্পর্ক বাড়ান। সবার আগে আল্লাহর সাথে নিজের সম্পর্ক বাড়ান। বলা যায় না কে কখন মারা যায়।